রসায়ন ল্যাবে বিভিন্ন মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত নির্ণয় করে ফলাফলগুলো লিখল। 1:3 প্রথম, 3:2 দ্বিতীয়, 6:18 তৃতীয়, আর 15:10 চতুর্থ ফলাফল লিখল। ক উদ্দীপকের অনুপাতগুলোর মধ্যে সমতুল মানে একই রকম অনুপাত চিহ্নিত করো। প্রদত্ত অনুপাতসমূহ 1:3, 3:2, 6:18 আর 15:10। এখানে 1:3, 1-এর সাথে যদি 6 গুণ করা হয় এবং 3-এর সাথে যদি 6 গুণ করা হয় তাহলে 6/18 হয়। এই 6:18 এই অনুপাতের সমান মানে সমতুল। তাহলে 1:3 ও 6:18 সমতুল অনুপাত। আবার 3:2 ইকুয়াল 3/2, অনুপাত মানে ভাগ। তাহলে 3-এর সাথে যদি 5 গুণ করা হয় আর 2-এর সাথে যদি 5 গুণ করা হয়, লব ও হরের সাথে 5 গুণ করলে 15/10 হয়। তাহলে 15:10 লিখতে পারি আমরা। তাহলে এই 3:2 ও 15:10 সমান বা একই রকম অনুপাত, সমতুল। এই জন্য এই অনুপাতগুলোকে বলা হয় সমতুল অনুপাত। প্রথম ও দ্বিতীয় মিশ্রণের অনুপাতগুলোকে লঘু ও গুরু অনুপাতে আলাদা করো এবং তাদেরকে মিশ্র অনুপাতে প্রকাশ করো। 1:3 এবং 3:2। এখানে 1:3 একটি লঘু অনুপাত। লঘু অনুপাত মানে হলো 1 হলো পূর্ব রাশি, 3 হলো উত্তর রাশি। যখন পূর্ব রাশি ছোট হয় তখন সেই অনুপাতটা হয় লঘু অনুপাত, কারণ রাশিটির পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট। আবার 3:2 একটি গুরু অনুপাত। 3 হলো পূর্ব রাশি, 2 হলো উত্তর রাশি। এখানে পূর্ব রাশি বড়, উত্তর রাশি ছোট, এই কারণে এটি হলো গুরু অনুপাত। এখন 1:3 ও 3:2 প্রথম ও দ্বিতীয় অনুপাতের মিশ্রণ। এর মিশ্র অনুপাত হলো পূর্ব রাশির সাথে পূর্ব রাশির গুণ এবং উত্তর রাশির সাথে উত্তর রাশির গুণ। তাহলে 3:6 হচ্ছে। এখন উভয় রাশিকে যদি 3 দ্বারা ভাগ করা হয় তাহলে 1:2। অনুপাতের নিয়ম হলো সবচেয়ে ছোট সংখ্যায় অনুপাতগুলোকে রূপান্তর করতে হবে, যাকে আর উভয় রাশিকে এর চেয়ে আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করে ছোট করা যাবে না।